কিটো ডায়েট হার্টের জন্য ভালো না খারাপ? আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি জনপ্রিয় কিন্তু বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো কিটোজেনিক ডায়েট বা কিটো ডায়েট। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের সম্মুখে হাজির হলাম ফজরের নামাজ পড়ে। সেই সুদূর নিউ ইয়র্ক থেকে আমি টপিকটা বলছি। অনেকেই ওজন কমানো বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এটি অনুসরণ করেন, কিন্তু প্রশ্ন হলো, এই ডায়েট কি হার্টের জন্য ভালো নাকি ক্ষতিকর? প্রথমে আসি, কিটো ডায়েটটা কিভাবে কাজ করে। কিটো ডায়েটে কার্বোহাইড্রেট প্রায় সম্পূর্ণ কমিয়ে ফেলা হয় আর ফ্যাট বাড়ানো হয় অনেক বেশি। ফলস্বরূপ শরীর গ্লুকোজের বদলে ফ্যাট, চর্বি ভেঙে কিটোন তৈরি করে শক্তি পায়। এটি মূলত চিকিৎসা বিজ্ঞানে প্রথমে ব্যবহৃত হয়েছিল অ্যাপিলেপসি রোগীদের ক্ষেত্রে, কিন্তু এখন এটি ওজন কমানো এবং ব্লাড সুগার কমানোর জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। স্বল্পমেয়াদী এটির ভালো দিক থাকতে পারে। কিটো শুরু করলে দ্রুত ওজন কমে যায়, কোমর ঠিক হয়, ব্লাড সুগার ও ট্রাইগ্লিসারাইড কমে যেতে পারে। এসব হচ্ছে টেম্পোরারি ফল, যা অনেকেই পছন্দ করেন, তবে এগুলি সার্বিক হেলথের নিশ্চয়তা নয়। স্বল্পমেয়াদী ভালো দিকগুলোই যা গবেষণায় দেখা গিয়েছে, বেশ কিছু র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল এবং মেটা অ্যানালাইসিসে দেখা গিয়েছে, কিটো ডায়েট অনুসরণকারীরা প্রথম 3 থেকে 6 মাসে সাধারণ ডায়েটের তুলনায় বেশি ওজন কমান, কোমরের মাপ কমে, ট্রাইগ্লিসারাইড কমে যায় এবং এইচডিএল বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেকের হিমোগ্লোবিন A1C কমে যায় এবং কিছু ক্ষেত্রে ইনসুলিন বা ওষুধের প্রয়োজনেও কমে। এসব হৃদরোগের ঝুঁকি কমানোর দিক নির্দেশ করে অস্থায়ীভাবে। কে বলেছে? আমি না। আবারও বলি, কিছু ক্ষেত্রে ইনসুলিন এবং ওষুধের প্রয়োজনও কমে। এইসব হার্টের ঝুঁকি কমানোর দিক নির্দেশ করে কিভাবে? টেম্পোরারিলি, অস্থায়ীভাবে। এই তথ্যটি কোথায় পাওয়া গিয়েছে? জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক ওপেন 2022 এবং অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন 2020। তবে যে সমস্যাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এলডিএল বৃদ্ধি, মিন্স ব্যাড কোলেস্টেরল বৃদ্ধি। কিটো ডায়েটে খারাপ কোলেস্টেরল সিগনিফিক্যান্টলি ক্লিনিক্যালি অনেক বেড়ে যায়। সেটি বায়োমেড সেন্ট্রাল জার্নালে দেখা গিয়েছে এবং স্বাভাবিক ওজনের মানুষের মধ্যেও এই বৃদ্ধি দেখেছে, যা মূলত রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয় হার্ট রোগের ক্ষেত্রে। যদিও এইচডিএল বাড়ে, ট্রাইগ্লিসারাইড কমে, কিন্তু ব্যাড কোলেস্টেরল বাড়ে, তার মানে ধমনী শক্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এই ধারণা এখনো উপেক্ষা করা যায় না, কিন্তু একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে। কোথা থেকে আমি দেখেছি সেটা? সার্কুলেশন জার্নাল 2023, জ্যাক মিন জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি 2023-তে দেখা গেছে যে কিটো ডায়েট অনেক মানুষের এলডিএল কোলেস্টেরল, যা খারাপ কোলেস্টেরল, উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। অনেক ক্ষেত্রে
তারা বলেছেন যে এলডিএল 30 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই এলডিএল এবং অ্যাপোবি হচ্ছে সরাসরি আথারাস্ক্লেরোসিস বা ধমনী শক্ত করার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে। এটি কে বলেছেন নাকি? সেই এই ট্রাইগ্লিসারাইড কমলেও এলডিএল বাড়ে, এবং যেটা হৃদরোগের ঝুঁকি দীর্ঘমেয়াদে বাড়াতে পারে। তথ্যটা জেনেছে সার্কুলেশন 2023, ইউরোপিয়ান হার্ট জার্নাল 2024 রিভিউ থেকে। দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে যা জানা গেছে, কিটো ডায়েট নিয়ে দীর্ঘমেয়াদী গবেষণা, যেমন 5 থেকে 10 বছর, এখনো সীমিত। বেশিরভাগ গবেষণায় 3 থেকে 12 মান্থসের গবেষণা। তবে অবজারভেশনাল স্টাডিতে দেখা গেছে, যদি কার্বোহাইড্রেটের বদলে প্রধানত প্রাণীজ চর্বি এবং প্রোটিন গ্রহণ করা হয়, তাহলে মৃত্যু এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। বলা হচ্ছে যে প্রোটিনটা আপনি নেবেন, সেটা যদি অ্যানিমাল প্রোটিন বা ফ্যাট হয়ে থাকে, সেটি হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে তোলে। অন্যদিকে যারা কিটো ডায়েটে উদ্ভিজ উৎসের চর্বি এবং প্রোটিন, যেমন অলিভ অয়েল, অ্যাভোকাডো, বাদাম ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলকভাবে কম। অ্যাগেইন তথ্যটা দিয়েছেন জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্টারনাল মেডিসিন 2019, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সায়েন্টিফিক স্টেটমেন্ট 2021-এ। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কি বলেছে? স্পষ্টভাবে বলেছে, কিটো বা খুব কম কার্ব ডায়েট হার্টের জন্য ভালো নয়, যদি এতে স্যাচুরেটেড ফ্যাট, যেমন মাংস, বাটার, চিজ, বেকন এগুলি বেশি থাকে। আরও ক্ষতির দিক পুষ্টি ঘাটতি। কার্ব কম হওয়ায় ভাইটামিন, মিনারেল, ফাইবার কম হতে পারে। কিডনি স্টোন, হার্টের সমস্যা, তারপর আমাদের যে গাট ব্যাকটেরিয়া আছে, সেটির যে একটা সিম্বিওসিস আছে, সেটির পরিবর্তন ইত্যাদির সম্ভাবনাও আছে। ক্রীড়াবিদ বা রেজিস্ট্যান্স ট্রেনিং করা মানুষের ক্ষেত্রে কিছু মেটা অ্যানালাইসিস বলছে মাসল মাস কমে যেতে পারে, এমন সম্ভাবনা আছে। সেটি দেখেছি PubMed ওয়েবসাইটে, যে জার্নালে। তবে যদি কেউ এটি অনুসরণ করতেই চান, তাহলে ফ্যাটের উৎস হতে হবে অলিভ অয়েল, বাদাম, বীজ, অ্যাভোকাডো ইত্যাদি। কেন এক একজনের ফলাফল এক এক রকম? কারণ সব মানুষের জেনেটিক গঠন এক নয়। একই ডায়েটে কারো এলডিএল খুব বেড়ে যায়, আবার কারো একদমই বাড়ে না। তাই কারো ক্ষেত্রে কিটো ডায়েট নিরাপদ, কারো ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হতে পারে। এই পার্থক্যই কোড অ্যান্ড কোড ওয়ান সাইজ ফিটস অল ডায়েটকে অনুপযুক্ত করে তোলে। একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমার পরামর্শ, নিজের অবস্থান জানুন। কেটো শুরু করার আগে এবং পরে ফাস্টিং, লিপিড প্রোফাইল, অ্যাপোবি পরীক্ষা করুন। যদি এলডিএল বা অ্যাপোবি বাড়ে, ডায়েট পরিবর্তন করুন। 2, স্বল্পমেয়াদী ব্যবহারে 3 থেকে 6 মাস এটি কার্যকরী হতে পারে, বিশেষ করে যদি ওজন বা ব্লাড সুগার নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। 3, ফ্যাটের উৎস নির্বাচন করুন খুবই ইন্টেলিজেন্টলি। অ্যানিম্যাল স্যাচুরেটেড ফ্যাট কমিয়ে আপনার প্ল্যান্ট বেস আনস্যাচুরেটেড ফ্যাট বেছে নিন। 4, দীর্ঘমেয়াদে হৃদয় স্বাস্থ্যকর ডায়েটের দিকে ফিরুন। এই যেমন মেডিটেরিয়ান ডায়েট বা ড্যাশ ডায়েট, যেখানে ফাইবার, ফল, শাকসবজি, মাছ, অলিভ অয়েল বেশি থাকে। কিটো ডায়েট স্বল্পমেয়াদে ওজন কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, কিন্তু
ব্যাড কোলেস্টেরল বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি একটি বড় উদ্বেগ। ট্রায়াল বা নিরীক্ষণ ছাড়া স্বল্প কার্ব হলে ভালো, এই সাধারণ ধারণাকে আমি সবসময় সাপোর্ট করি না, কারণ প্রতিটি রোগী ভিন্ন। তাই এটি চিকিৎসকের পরামর্শ এবং নিয়মিত মনিটরিং ছাড়া অনুসরণ করা উচিত নয়। আমার বার্তা খুবই সহজ। ওজন কমানোর জন্য এমন কোনো ডায়েট অনুসরণ করবেন না যা আপনার হৃদয়ের ক্ষতি করে, হার্টের জন্য আনহেলদি হয়ে থাকে। চর্বি খারাপ নয়, কিন্তু সব চর্বি সমান নয়। একই, চর্বি খারাপ নয়, কিন্তু সব চর্বি সমান নয়। যে ডায়েটে আপনার রক্তচাপ, সুগার এবং লিপিড একসাথে ভালো রাখে, সেটি আসলে হার্ট হেলথি ডায়েট। কিটো ডায়েট অবশ্যই সব মানুষের জন্য ভালো নয়। ওজন কমাতে বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে এটি কার্যকরী হতে পারে, কিন্তু হার্টের দিক থেকে এলডিএল উৎপত্তি, চর্বির উৎসটা কি, দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এটা এক ধরনের টুল হতে পারে, সম্পূর্ণ সমাধান নয়। আপনার হেলথকে হ্রাস না করে, ডাউনের দিকে না করে, উন্নত করার দিকে এগুন এবং সবসময় চিকিৎসকের পরামর্শ নিন। আজ এই পর্যন্ত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।